কলকাতা পুরসভা জলাশয় ভরাট সেটা রুখতে চাইছে। কিসের মাধ্যমে? স্যাটেলাইটের মাধ্যমে। আইন আছেই, কিন্তু এবার বাজেটে এর জন্য অর্থ বরাদ্দ করছে কলকাতা পুরসভা। সম্প্রতি কলকাতা পুরসভায় বেশ কয়েকটি বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটেছিল। অভিযোগ ছিল জলাশয় ভরাট করে তৈরি হয়েছিল সেই সব বাড়িগুলি। এবার জলাশয় ভরাট নিয়ে কড়া পদক্ষেপের পথে কলকাতা পুরসভা। পুকুর ভরাট রুখতে স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি চালাবে কলকাতা পুরসভা। একই সঙ্গে কলকাতা শহরে কত পুকুর আছে জিও ট্যাগিং এর মাধ্যমে গণনা করা হবে। পুকুরের সংখ্যা নির্ধারণের পর সেই তথ্য তুলে দেওয়া হবে পুরসভার ওয়েবসাইটে। সেক্ষেত্রে জলাশয় ভরাট করে যদি নির্মাণের চেষ্টা করা হয় তা মিউটেশনের মাধ্যমে ধরা পড়বে পুরসভার ওয়েবসাইটে। জলাশয় ভরাট করে বাড়ি নির্মাণ হলে তৎক্ষণাৎ সেই বাড়ির অনুমোদন বাতিল করবে পুরসভা। জলাশয় বুঝিয়ে নির্মাণ করলে এবার কড়া ব্যবস্থা নেবে কলকাতা পুরসভা। সেক্ষেত্রে যে জায়গায় জলাশয় রয়েছে সেই জলাশয় বুঝিয়ে যদি বাড়ি তৈরি করা হয় তাহলে মিউটেশন বাতিল করা হবে এবং বাড়ি তৈরির অনুমোদন বাতিল করা হবে। মাননীয় মহানাগরিকের নেতৃত্বে আমরা আগেই বলেছি যে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে যা যা করণীয় আমরা ঠিক ততদূর পৌঁছাবো। স্যাটেলাইটের মাধ্যমে আমাদের নজরদারি, প্রয়োজনে ড্রোনের মাধ্যমে নজরদারি, প্রয়োজনে আরও বেশি অতন্ত্র প্রহরীর মতো রক্ষা করা, বড় ভিত্তিক আমাদের সেগ্রিগেশন করে দেওয়া, সমস্ত কিছু সিদ্ধান্ত আমরা নিতে প্রস্তুত। পুকুর ভরাট রুখতে স্যাটেলাইটের ব্যবহার করে নজরদারির কথা সম্প্রতি কলকাতা পুরসভার বাজেটে ঘোষণা করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। বর্তমানে কলকাতা পুরসভার সমীক্ষা অনুযায়ী শহরে জলাশয়ের সংখ্যা কলকাতা পুরসভা 144টি ওয়ার্ডে পুরো ম্যাপের আওতাধীন মোট জলাশয়ের সংখ্যা 8040টি। এই তালিকার মধ্যে 142, 143 এবং 144 নম্বর ওয়ার্ডের মানচিত্রবিহীন আরও জলাশয় রয়েছে। এই সমস্ত জলাশয়গুলিকেই জিও ট্যাগিং এর মাধ্যমে চিহ্নিত করবে পুরসভা। শহরের পুকুর চিহ্নিত করতে বিশেষ নম্বর দেওয়া হবে। পুকুর বা জলাশয়ের জন্য ইংরেজির পি দিয়ে শুরু হবে নম্বর। শুধু নজরদারি নয়, জলাশয় ভরাট রুখতে কড়া আইনের ভাবনা কলকাতা পুরসভার। আইন অমান্য করে জলাশয় ভরাট করলে কড়া শাস্তির বিধান পুরসভার। সেক্ষেত্রে ফিশারি অ্যাক্ট অনুযায়ী অভিযুক্তকে পুরসভার আদালতে তোলা হবে। দোষ অনুযায়ী সর্বনিম্ন শাস্তি জরিমানা এবং সর্বোচ্চ শাস্তি অভিযুক্তের জেল হেফাজত পর্যন্ত হতে পারে। কলকাতা পুরসভা আইনের বাইরে কিছু যেতে পারি না। ফিশারিজ ইনল্যান্ড অ্যাক্টে বলা আছে 1951 অ্যাক্টে যে আমরা কী করতে পারি। প্রয়োজনে এই আইনটা আরও কঠোর করতে হবে। শহরে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ও জলাশয় ভরাট রুখতে আগামী অর্থবর্ষে বাড়তি অর্থ বরাদ্দ করেছে কলকাতা পুরসভা। যখন কোথাও বাড়ি তৈরি হচ্ছে সেই জায়গায় যদি পি মার্কিং থাকে এবং সেখানে নতুন করে নির্মাণ তৈরি হয় তাহলে সেই বাড়ি তো বাতিল হবেই অনুমোদন এবং একই সঙ্গে অভিযুক্তের জেল হেফাজত হবে বলে একেবারে কড়া মন্তব্য করেছে কলকাতা পুরসভা। ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে রক্তিমা দাস, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।